বন্ধুরা, আমার পাঙাশ ট্যাংরা মাছের ঝাল হয়ে গেছে। এইভাবে করবেন বন্ধুরা, খুবই ভালো লাগে খেতে। একটু রিচ মাছ, একটু রিচ করেই করতে হবে। আপনাদের কাছে অনুরোধ, এই চ্যানেলে যারা নতুন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। অনেকেই খান, আবার অনেকেই খান না। যারা খান না তারা এইভাবে রান্না করে দেখবেন, খুবই ভালো লাগে খেতে। কোনো আঁশটা নেই, গন্ধ নেই, কিছু নেই। লাইক করবেন, শেয়ার করবেন, আপনাদের কাছে অনুরোধ। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। চলুন যাই, কীভাবে প্রথম থেকে করেছি দেখতে থাকি। বন্ধুরা, জিবি ভ্যারাইটি থেকে আপনাদের স্বাগত। আজ আমি একটা মাছের রেসিপি নিয়ে এসেছি, পাঙাশ ট্যাংরা, আমাদের পুকুরেরই পাঙাশ ট্যাংরা। এখানে দেখুন একটা বড় মাথা আছে, মাথাটা হাফ করা। এখানে এক পিস বড় পিস আছে, আরও দুটো পিস আছে। এখানে এক মোটা পিস একটা, আর একটা ছোটো পিস আছে। চারটে পিস, এই একটা মোটা পিস। এইটা আমি তেল গরম হয়ে গেছে বন্ধুরা, ভেজে নেব। প্রথমে আমি পিসগুলো ভেজে নেব। তেলটা একটু আমি ঘেঁটে দেবো। তেল গরম হয়ে গেছে। বন্ধুরা, এই 4 পিস মাছ আমি ভেজে নেবো কড়া করে। উল্টে পাল্টে দিয়েছি, এর ছালগুলো ফাটে বলে আমি একটু দূর থেকে মাছগুলো ভাজছি। 4 পিস মাছ কড়া করে একটু ভেজে নেবো। পাঙাশ ট্যাংরা মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নেবো। কড়া করে এখন ভেজে নিয়েছি। বড় বড় পিস, মোটা মোটা। পড়েই যাচ্ছে। মাছগুলো ভাজা সব তুলে নিলাম। এখানে কিছুটা তেল আছে বন্ধুরা, এই আলুগুলো একটু ভেজে নেব। আলুগুলো কাটা আছে, একটু লাল করে ভেজে নেবো আলুগুলো। মিক্সার জারে আমি টমেটো, রসুন, আদা কুচি, এখানে পেঁয়াজ আমি পেস্ট করে নেব। দেখতে থাকুন বন্ধুরা। মিক্সার জারে দেখুন কত সুন্দর পেস্ট হয়েছে, পেঁয়াজ, আদা, রসুন আর টমেটো। আলু ভাজা হয়ে গেছে বন্ধুরা, তুলে নেব। এখানে গোটা জিরে ফোড়ন দিয়েছি বন্ধুরা। আমি আর তেল দিইনি মাছের তেলে, এমনিতে এই মাছগুলো একটু তেল বেরোয়, তৈলাক্ত মাছ। যা তেল ছিল ওটাই আমি গোটা জিরে দিয়ে দিয়েছি। এবারে আমার এই পেস্ট করা পেঁয়াজ, আদা, রসুন, টমেটো আমি এতে দিয়ে দেবো। এখানে নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো, এখানে গরম মশলা দিয়ে আমি কষিয়ে নেব। যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ একটু কষিয়ে নেব। বন্ধুরা, মোটামুটি একটু কষানো হয়ে গেছে। এখানে যে আলু ভাজাগুলো আছে আমি এর সাথে আরেকবার কষিয়ে নেব আলুর সাথে। মিক্সার গ্রাইন্ডার ধোয়া, এই ধোয়া বাটি ধোয়া জলটা, মশলা ধোয়া জলটা নিচে দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নেব। জল দিয়ে দেবো, আলুটা সেদ্ধ হোক। আর বেশি ঝোল করবো না, একটু মাখা মাখা মতো করবো। এই মাছে বেশি ঝোল খায় না। এবার ফুটো বন্ধুরা, আলু সেদ্ধ হলে দেখাচ্ছি। বন্ধুরা, ঝোল ফুটে গেছে, চাপাটা খুলে নিয়েছি, আলুও সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এই ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দেবো। মাছগুলো দিয়ে দেবো। অর্ধেক মাথা বড় মাছটা ছিল, মাছগুলো সব দিয়ে দিলাম। দিয়ে
এতটা ঝোল আমি রাখবো না, একটু মাখা মাখা মতো করবো। মাছটা রিচ মাছ বন্ধুরা, একটু রিচ রান্না করলে একটু রসগুলো গন্ধ লাগে, যার জন্য একটু এইভাবে রান্না করলাম। এইভাবে করে দেখবেন বন্ধুরা, খুব ভালো লাগে। যারা মাছ ট্যাংরা খেতে চান না, এইভাবে করে দেবেন, হেভি লাগে খেতে। ওপর দিয়ে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, একটু ঝাল ঝাল, এই মাছটা একটু ভালো লাগে। পাঙ্গাস মাছের ট্যাংরার ঝাল হয়ে গেছে।